ইভেন্ট শুরু হওয়ার আগে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। তোমার নাকি শরীর খারাপ, কাগজের প্লেটে খাইতে হবে, তেল মশলা বাইরের খাবার খাওয়া যাবে না, কার সাথে মেলা যাবে না, সে এখন কি করছে? এদের ব্যাপার স্যাপার বোঝা বড় মুশকিল। এই ইভেন্ট আসার সময়ও কাগজের থালা সেদ্ধ ভাত খাচ্ছিল। সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ আমার জন্য। সে এখন মজা করে কি কি খাচ্ছে দেখো। স্প্রিং রোল ছিল, ভেজ স্প্রিং রোল ছিল, আর একটা ফিশ কাটলেট নিয়েছি। এর নাকি বাইরের খাবার মানা, শরীর খারাপ। আর কাকিমা তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুমি এইসব করছে, তুমি দেখতে পাচ্ছ না, কিছু বলছো না? এই তো ইভেন্ট আসার সময় বলছিলে সুমি তো বাইরের খাবার বারণ না। ছোলা সিদ্ধ কেন মা? কিন্তু এখন কি হচ্ছে কাকিমা? চিকেন স্প্রিং রোলটা খাও, ভালো খেতে। কাকিমা সুমি ছোলা সেদ্ধ না খেয়ে এসব কি খাচ্ছে, কিছু তো বলো। দুটো একটা ভিডিও করার জন্যই খেয়েছিল, আর সমস্ত খাবার খেয়েছিল হৃদয়। ও তাই নাকি? আমাদের চোখে ন্যাবড়া হয়েছে না কাকিমা, একবার এগুলো দেখো তো একটু। লাঞ্চের সমস্ত ব্যবস্থা রয়েছে, বুফে সিস্টেম রয়েছে। হৃদয় দাদা নাকি সব খাচ্ছে, তো দুজনের হাতে দুটো প্লেট কেন? তারপর দেখলে মিষ্টি নিচ্ছে দুটো করে, মুজ নিচ্ছে দুটো করে, এই নিচ্ছে দুটো করে, সেই নিচ্ছে দুটো করে, দুটো দুটো করে সব নিচ্ছে, তাহলে কেন? আমরা কাকিমা যতটা বলদ ভাবো অতটা বলদ না। আর দাঁড়ো দাঁড়ো, তোমাদের প্রত্যেকটা খাওয়ার ভিডিওতে দেখছি সবাই আছে কিন্তু একজন নাই, আমাদের দাদা। কেমন অন করলে হৃদয়, কেমন অন করলে ভিডিও তখন করনি? প্লিজ দাদা, খুব খারাপ লাগছে, হ্যাপি বার্থডে। অবশ্য আসলে ক্যামেরাম্যান তো সবার লাস্টেই খায়। এমনকি ইভেন্টের শেষে অনেকক্ষণ পর যখন একসাথে খাবার সুযোগ পেলো, সেখানেও কথা শুনতে হলো। ওর থালা পুরো ভরা, একবার দেখো, মানে সমস্ত জিনিস দিয়েও খাচ্ছে। তো খাবে না? সারাদিন ভিডিও করার চোখে দিয়ে ওরও তো খিদা পায়। আর সুমিকে এত খুশি খুশি লাগছে কেন? পিন্টু এসে বলে নাকি? আমার সুন্দর একটা ক্যামেরাম্যান এতে হয়েছে। ওরে বাবা, পিন্টু তো দেখছি এখানে আলাদা গেম খেলছে ভাই। আমরা খালি খালি সুমির সাথে ওকে জুড়ে যাই। হ্যাঁ, একা একা, বাবা এ তো দেখছি আবার পিন্টুকে পিনও মারি। একা একা। এই তোমাকে নিয়ে এসেছিলাম আর কি। বাহ, দিদির হাসিটা তো খুবই ভালো। চলো একটু ভিতরে যাই আমরা। চল একটু ভিতরে যাই আমরা। যাও যাও, ওখানে ভিতরে যাও, ভিতরে গিয়ে সুমিকে একটা কামড় মারো। যে ওকে এখানে কিছু মিসিং মিসিং লাগছে। ও সুমির দুই সঙ্গপঙ্গ কোথায়? ওই তো অঙ্কিতা সেই দূরে, আলাদা আলাদা টেবিলে। এরা কি হলো? কাকিমা কি বললে? তোমার যা বন্ধু? এ বাবা, কাকিমা তো একদম ইনসাল্ট করে চেটে দিল। এই জন্য বুঝতে পারছি সুমির ভিডিওতে অঙ্কিত ওরা কোথায়। একটা দুটো ভিডিওতে দেখলাম তা আবার ইনসাল্ট করছে সুমি। লেটুস সব জায়গায় লেট করে। প্রথম ইনসাল্ট লেটুস, তারপর আজকে ভাবছি ওকে লম্বা লাগছে কেন, পরে দেখলাম যে ভাই ও হিল পড়েছে এতটা। দ্বিতীয় ইনসাল্ট নাটা। খুব সুন্দর, মা করছে অফ ক্যামেরা ইনসাল্ট আর মেয়ে করছে অন ক্যামেরা ইনসাল্ট। গজব বেইজ্জতি है। তো লোকেদের চোখে তো এই সমস্ত জিনিস তো পড়ে, তো লোকে আবার এই সমস্ত নিয়ে কটাক্ষ করেছে। তো সুমি আবার রিপ্লাই করেছে আমাদের। তোমরা কি আর কাউকে খুঁজেই পাও না? মানে আমি যাই পড়ি যাই করি তাতেই এত খুঁত কিভাবে বের করো তোমরা? এটা কিরকম কথা? কোন ড্রেস পরে আসে তুমিই তো ভিডিও করে বলো আমাকে কেমন লাগছে, কমেন্ট করে জানাও। আমার মেকআপটা কি ঠিক লাগছে বলো তো তোমরা। তো তুমি যদি বারবার অডিয়েন্সকে জিজ্ঞেস করো, অডিয়েন্স তো নিজের রিভিউ দেবেই, সত্যি কথা বলবেই। যে প্রত্যেকের চোখ একমাত্র আমার দিকে, মানে সুমি কি পড়ছে, সুমি কি করছে। হ্যাঁ এটা সত্যি কথা, গুয়ের ওপর একটু মাছি ভনভন করে। বিয়ে বাড়ি যাচ্ছি নাকি ইউটিউব ইভেন্টে? এরকম অদ্ভুত টাইপের লেহেঙ্গা আমি কেন পরলাম? ও আচ্ছা, নিজেরও তাহলে অদ্ভুত মনে হয়েছে, ভালো লেগেছে শুনে। আর লোকে তো বলবে যেরকম জায়গা সেরকম ড্রেস ম্যাটার করে। সব জায়গায় কি আর বিয়ে বাড়ির লুক চলে? অবশ্য যে শ্রাদ্ধ বাড়িতে সেজে গুজে মেকআপ ঠুসে ছোট ড্রেস পরে যেতে পারে, তার আর কি ড্রেসিং সেন্স হবে? সবাই ওয়েস্টার্ন ড্রেস পরছে, আর যদি আমিও ওয়েস্টার্ন ড্রেস পরি তাহলে তো সে সবার মতনই লাগবে। ও তাহলে ছাত্রীদের মেন্টালিটি এরকম হয়। কিন্তু তুমি এটা বোঝো না, আলাদা হতে গিয়ে জোকারে পরিণত হও, সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করে। ক্রিয়েটাররা আসছে আর আমার কাছে বলছে, আমার দেখে মনে হচ্ছে যে আমি নাকি আজকের ইউটিউব ইভেন্টটা হোস্ট করছি। সব ক্রিয়েটার এই তো বলে আমার কার সাথে দেখা হয়নি। এত ক্রিয়েটাররা গেছিল কিন্তু আমার সঙ্গে কারো দেখা হয়নি কেন? বানিয়েও কথা বলতে পারো না। না ইউটিউব হোস্টদের কথা বলছো, তাদেরকে দেখো কত সুন্দর করে সেজে এসছে, আর তুমি কি বলবো? And এইবার ব্যাপারটা হচ্ছে বাইরের খাবার তুমি খেলে কেন? তোমার না খাওয়া বারণ? হ্যাঁ খেলে কেন? আবার তোমার মা বলছে খাইনি, ব্যাপারটা বলো তো একটু খুলে। ব্যাপারটা হচ্ছে আমার ডক্টর আমায় বলেছে যে কদিন তুমি চেকআপের মধ্যে আছো বাইরের খাবার একটু ইগনোর করো। ইগনোর? আচ্ছা আচ্ছা, তারপর আমি খেতে পারবো কিন্তু একদমই অল্প। ও খেতে পারবে অল্প? আচ্ছা অল্প খেয়েছো তুমি? এ ভাই এতক্ষণ তো দেখালাম, ওইগুলো যদি অল্প হয় আমার কিছু বলার নেই, ক্ষমা করো আমায়, বাড়ি পাঠাও আমায়। আর কাকিমা তুমি এখানেও হেলিকপ্টার শুরু করেছো, তুমি শুধরাবে না। তুমি যেমন হেলিকপ্টারকে ছাড়বে না কাকিমা, আমিও তোমাকে ছাড়বো না। আজ করে আমি হেলিকপ্টারেই বাড়ি যাবো। কিন্তু চলে আসলাম। চলে এসছো তো চলো, আমিও রেডি হইনি। রেডি হয়ে গেছি কাকিমা, চলো। ওরে বাবারে, ওরে বাবারে।
মাথা ঘোরায়। কাকিমা টাটা কাকিমা। আর ইউটিউব ইভেন্টে আমাকেও ডেকেছিল, বাট আমার ভাই কপালটাই খারাপ। আমার দুখানা মেল বক্স, একটা বিজনেস, একটা এমনি মানে ইউটিউব রিগার্ডিং। তো ইউটিউবের জন্য যেটা দেওয়া ছিল সেটা আমি চেকই করিনি, তাই আমার যাওয়া ভাই। আর আমি ইউটিউব ইভেন্টের কথা জানতে পারি যখন লোকে ভিডিও ছাড়ছে, মানে ভিডিওটা বানিয়েছি কিন্তু সম্পূর্ণ মজা করে। তো ডোন্ট টেক এনিথিং সিরিয়াস, দিস ভিডিও ইজ অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাস। মজা করে, মজা 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 মজা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে যদি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও গাইস দেখতে থাকো।